হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জব হান্টার। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সরল সুদের 41 থেকে 64 পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সমাধান করে দেবো। আগের দুটো ভিডিওতে আমি 1 থেকে 20 এবং 21 থেকে 40 পর্যন্ত সুবীর দাসের যে কম্পিটিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার রয়েছে সেই বইয়ের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সমাধান করে দিয়েছি। তো প্রথমেই বলে রাখি, যারা নতুন রয়েছে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এই ধরনের ম্যাথের ভিডিও পেতে এবং জব রিলেটেড যে কোনো ইনফরমেশান আমি আমার এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি। আর তোমরা এই ভিডিওটা দেখার পর যদি তোমাদের ভালো লাগে, অঙ্ক তোমরা বুঝতে পারো, তাহলে তোমরা একটা লাইক করে দেবে অথবা কমেন্ট করে জানাতে পারো, অথবা এরপর আমি কোন চ্যাপ্টারের অঙ্কর সমাধান করে দেবো সেটা তোমরা আমাকে সাজেস্ট করতে পারো কমেন্ট করে। ঠিক আছে, তো আজকের ভিডিও চলো শুরু করা যাক। 41 নম্বর অঙ্কে কি বলছে দেখো, 1500 টাকাকে এমন দুটি ভাগে বিভক্ত করে ধার দেওয়া হলো যাতে প্রথম ভাগে 10% হারে 5 বছরের সুদ এবং দ্বিতীয় ভাগের 12.5% হারে 4 বছরের সুদ সমান হয়। তো বলছে 12.5% হারে কত টাকার ধার দেওয়া হয়েছিল। দেখো এই যে 12% হারে, ঠিক আছে, যে ধার দেওয়া হয়েছিল সেই টাকার পরিমাণ কত, এটা আমাদের অ্যান্সার চেয়েছে। দেখো এই অঙ্কটা করারই দরকার নেই। দেখো প্রথম যে অংশটা 10% হারে 5 বছরের সুদ, তার মানে আমি ধরতে পারি এটা 50। ঠিক আছে, আর দেখো পরেরটা রয়েছে 12.5% হারে 4 বছরের সুদ। এটা গুণ করে দেখো, এটা গুণ করে হচ্ছে 4 5 20 শূন্য, হাতে রয়েছে 2, 4 2 8 2, 10 শূন্য, হাতে রয়েছে 1, 4 4 5, একটার আগে দশমিক ছিল, একটার আগে বসাচ্ছি, তো 50। এই যে সুদ দেখো 10% হারে 5 বছরের সুদ হচ্ছে 50, আর 12.5% হারে 4 বছরের সুদ হচ্ছে 50। তাহলে এই যে টাকাটা, ঠিক আছে, সুদ তো সমান সমান পাবেই, তো টাকাটাও সমানভাবে তোমরা ভাগ করে দাও, 2 দিয়ে ভাগ করে দাও, এটা হবে 750 টাকা। 42 নম্বর কি বলছে দেখো, 6 বছর পরে সুদে আসলের 30% হলে কত বছর পরে আসলে সমান হবে। দেখো 6 বছর পরে কি বলছে, সুদ আসলে 30%, তার মানে হচ্ছে সুদ হচ্ছে 30, তখনই হবে যখন আমি আসল ধরবো 100। ঠিক আছে, বলছে কত বছর পরে আসলে সমান হবে। তো দেখে নাও, আগে আমরা সুদের হারটা এখান থেকে বার করে নিই। তো সুদ বলেছে 30, 30 ইজিক্যাল টু পি রয়েছে আমাদের আসল 100 ইন্টু টাইম রয়েছে আর জানি না বাই 100। 100 100 কাটা, 6 দিয়ে 30কে কাটলে 5 হয়, তো আর ইজিক্যাল টু পাচ্ছি 5%। বোঝা গেল। এইবার দেখো বলছে কত বছর পরে আসলে সমান হবে। আসল কত, আসল হচ্ছে 100, তো এই আসলে সমান হবে মানে সুদটা আসলে সমান হবে, সুদটাই 100 হবে। তো 100 ইজিক্যাল টু আমি লিখতে পারি 100 ইন্টু টি আমি জানি না, সেটাই আমাদের অ্যান্সারটা বেরোবে, ইন্টু সুদের হার হচ্ছে 5% বাই 100। তো 100 100 কাটা, 5 দিয়ে 100কে কাটলে হয় 20। তো টি ইজিক্যাল টু টাইম ইজিক্যাল টু 20 বছর। অপশান এ এখানে রাইট অ্যান্সার। 44 নম্বর অঙ্কটা দেখো, অনিকেত 25,000 টাকাকে দুটি ভাগে ভাগ করে দুটি আলাদা ব্যাংকে 15% ও 18% হারে জমা রাখেন। 1 বছর পর 4,050 টাকা সুদ পেলে কত টাকা 18% হারে জমা রেখেছিল। দেখো এই অঙ্কটা আমরা অ্যালিগেশনে করতে পারি। কিভাবে করতে পারি, দেখো আমার কাছে 2% রয়েছে, আর গড়ে কত পার্সেন্টেজ, মানে 25,000 টাকায় সুদ দিচ্ছে 4,050 টাকা, তো গড়ে কত পার্সেন্ট সুদ দিচ্ছে সেটা দেখে নাও। সেটা হচ্ছে 4,050 বাই 25,000, মানে 25,000-এ দিচ্ছে কত, 4,050 টাকা ইন্টু 100। দুটো শূন্য কেটে গেল, এই শূন্য কেটে দিলাম, 5 5 25, আর এখানে পাচ্ছি 5 8 40, 5 ওকে 5। তো গড়ে যে সুদের হার সেটা পেলাম হচ্ছে 81/5। এইবার দেখো অ্যালিগেশনে কি করতে হয়। প্রথম অংশ রয়েছে দেখো 15%, আর একটা অংশ রয়েছে দেখো 18%, আর গড়ে কত রয়েছে 81/5%। এইবার দেখো এটা একটা ভগ্নাংশ রয়েছে মিডিলেরটা, এই মিডিলেরটাকে ভগ্নাংশ থেকে তোলার জন্য এই যে ভাগে 5 রয়েছে বাইতে, এটাই দুটোর সঙ্গে গুণ করে দাও। এটা আমি এখান থেকে কেটে দিচ্ছি, দিয়ে এখানে 5 গুণ করে দিচ্ছি। দেখো গুণ করে হচ্ছে 5 8 90, আর এখান থেকে গুণ 5 করে দিচ্ছি। দেখো মানে কেটে দিয়ে আমি নিজে নতুন করে বসাচ্ছি, 5 15 75। তো 75 81, আর এদিকে হচ্ছে 90। তো 81 থেকে 75 বাদ গেলে হয় 6, আর এদিকে 81-তে 90 থেকে 81 বাদ গেলে থাকে 9, 9:6। অথবা আমি এখানে লিখতে পারি 3 3 9:3 দুগুণি 6, 3:2। এবার 3:2 মানে হচ্ছে 3 আর 2 5, তো 5 ইজিক্যাল টু রয়েছে কত দেখো 25,000। 1 ইজিক্যাল টু কত, 25 দিয়ে 5 দিয়ে 25কে কাটলে হয় 5 5 25, 5,000 টাকা, একের মান 5,000 টাকা। তাহলে বলছে 18% হারে, 18% ছিল এই যে দ্বিতীয় অংশটা, তো দ্বিতীয় অংশের অনুপাত হচ্ছে 2, তো 10,000 টাকা। তো অপশান কোনোটি নয় হয়ে যাবে এখানে। 44 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, ব্যাংকে টাকা রাখলে প্রথম 2 বছর 6% হারে, পরবর্তী 5 বছর 9% হারে এবং বাকি সময় 13% হারে সুদ পাওয়া যায়। কত টাকা 10 বছরের জন্য ব্যাংকে রাখলে উক্ত নিয়মে 7,680 টাকা সুদ পাওয়া যাবে। দেখো টোটাল সুদ রয়েছে 7,680 টাকা। তো প্রথম বছর দেখো আসল আমি জানি না, তো আসল আমি এখানে এক্স ধরে কাজ করতে পারি, এক্স বা পি ধরে তুমি কাজ করতে পারো। তো
সুদের যে নিয়মটা পিটিআর বাই 100 সেটাই আমরা অ্যাপ্লাই করব। পি এর মান ধরেছি ধরো আমরা এক্স, আসল এক্স, ইন্টু প্রথমে কয় বছর, 2 বছর, ইন্টু 6% হারে বাই 100। তো পিটিআর বাই 100 লিখলাম, প্লাস সেকেন্ডেরটাও একইভাবে লিখবো। কি লিখবো, এক্স, আসল আমি জানি না, তো আসল হচ্ছে এক্স, ইন্টু 5 বছর 5 লিখছি, ইন্টু 9% হারে 9 বাই 100, প্লাস এবার কি বলেছে দেখো, বাকি সময় প্রথমে ছিল 2 বছর, তারপরে ছিল 5 বছর, 5 আর 2 7 বছর, কিন্তু টোটাল রয়েছে 10 বছর, অর্থাৎ এখানে বছর হচ্ছে 3, কিন্তু আসলে আমরা এক্স ধরছি সব কটাতে, বছর হচ্ছে 3 ইন্টু কত পার্সেন্ট হারে দেখো, 13% হারে বাই 100। এই টোটাল যে সুদটা পেলো সেটা হচ্ছে 7680। ঠিক আছে, এইবার দেখো সব কটা দেখো, এই যে সব কটা থেকে আমরা 3 কমন নিয়ে নিতে পারি। ঠিক আছে, এইখানে আমি লিখতে পারি 3 দুগুণী 6, এখানে লিখতে পারি 3 তিরিকে 9, এখানে এই 3টা কেটে দিচ্ছি, আর এখান থেকে দেখো 3 দুগুণী 6, 1 16, 3 5 15, তারপরে রয়েছে 1 18, 3 6 18 0, সব কটা থেকে আমি 3 কেটে দিলাম। এইবার দেখো নিচে যে 100টা রয়েছে, এই 3টে প্লাসে যে 100টা রয়েছে, এই 103টে আমি কমন নিয়ে ডান দিকে গুণ আকারে পাঠিয়ে দিতে পারি। তো দেখে নাও, ওপরে থাকছে 2 দুগুণী 4x, প্লাস রয়েছে 3 5 15, 15x প্লাস 13x ইজিক্যাল টু 2560 ইন্টু 100, কমন নিয়ে আমি ডান দিকে গুণ আকারে পাঠিয়ে দিলাম। এইবার দেখো যোগ করে কত হচ্ছে, 15, 10 আর 10 20, 5 আর 3 8, 28, 28 আর 4 হচ্ছে 32x ইজিক্যাল টু এই 256 0 ইন্টু 100। এইবার দেখো 8 দিয়ে কাটা যায়, 4 8 32, আর এখানে হচ্ছে 3 8 24, 1 16, 8 দুগুণী 16 0, তো 4 8 32 0, এখানে থাকছে 80। তো এক্স ইজিক্যাল টু আমি লিখতে পারি, এক্স ইজিক্যাল টু হচ্ছে 8000। তো অপশান বি এখানে রাইট অ্যান্সার। 40 নম্বর দেখো, নির্দিষ্ট হার সুদে 800 টাকা 3 বছরে 956 টাকা হয়। যদি সুদের হার 4% বাড়ে তবে 3 বছরে 800 টাকা সমৃদ্ধিমূল কত হবে? দেখো 800 টাকা থেকে কি হচ্ছে, 956 টাকা হচ্ছে, তাহলে এই দুটো বিয়োগ করে দাও, বিয়োগ করলে কত হচ্ছে 156, তাহলে 156 টাকা হচ্ছে সুদ। তাহলে দেখো 156 টাকা সুদ ইজিক্যাল টু লিখতে পারি, আসল হচ্ছে 800 টাকা ইন্টু 3 বছর ইন্টু আর আমি জানি না বাই 100। এখান থেকে আমরা আর এর মান বার করবো, অর্থাৎ সুদের হার বার করব। তো দেখো 0 0 কাটা যাচ্ছে, 156কে আমি যদি 3 দিয়ে কাটি, 3 5 15, 3 দুগুণী 6, তো এখানে দেখো 4 দুগুণী 4 দুগুণী 8, আর এখানে 2 দুগুণী 4, 1 12, 6 দুগুণী 12, এখানে থাকছে 2 দুগুণী 4, এখানে 13 দুগুণী 26। তো আর ইজিক্যাল টু আমি লিখতে পারি 13/2। তো আর আমি পেলাম 13/2%, অর্থাৎ এটাকে আমি যদি সংখ্যায় নিয়ে যাই, পূর্ণ সংখ্যায়, তো এটা হয় 6.5। ঠিক আছে, 6 দুগুণী 12, আর 1 হাফ হচ্ছে 0.5, তো 6.5। এইবার কি বলেছে দেখো, এই যে 6.5, এই যে সুদের হার, এটাকে বলছে আরও 4% বৃদ্ধি করা হলো, তাহলে হলো 10.5। বলছে তবে 3 বছরে 800 টাকা সমৃদ্ধিমূল কত, তাহলে 800 টাকার 800 পি, টি কত, টি হচ্ছে 3 বছর, আর হচ্ছে 10.5/100। দেখো 0 0 কাটা যাচ্ছে, আর হচ্ছে এই দশমিকটা তুলে দিয়ে এখানে গুণ আকারে 1-এর পর একটা শূন্য আসছে। এইবার উপরেরটা পুরোটা আমাকে গুণ করে দিতে হবে। দেখো 105-এর সঙ্গে 3 গুণ হচ্ছে 315 গুণ 8/10 ইজিক্যাল টু 5 8 40 শূন্য, হাতে রয়েছে 4, তো গুণ করে দিই, 8 দিয়ে 315কে, 5 8 40 শূন্য, হাতে রয়েছে 4, 8 8 8 4 12 2, হাতে রয়েছে 1, 3 8 24 আর 1 25, তো বাই 10 রয়েছে, একটার আগে দশমিক বসিয়ে দেবো, 252। এই 252 হচ্ছে সুদ, কিন্তু অ্যান্সার চেয়েছে সমৃদ্ধিমূল। তো 800 টাকা তার সঙ্গে 252 যোগ হলে হয় 2 5 8 2 10, 1052 টাকা। তো অপশান সি এখানে রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, সুভাষিস কিছু টাকা এই মর্মে ধার করেন যে প্রথম 3 বছর 6% হারে, পরবর্তী 5 বছর 9% হারে এবং বাকি সময় 13% হারে সুদ দিতে হবে। সে যদি 11 বছরের শেষে 8160 টাকা সুদ দেয় তবে মোট ঋণের পরিমাণ কত? দেখো আসল আমি জানি না, তো কি করব, আসল আমি পি ধরলাম, পি ইন্টু, দেখো পিটিআর বাই 100, পি ইন্টু টি কত 3 বছর ইন্টু সুদের হার 6%/100। এবার বলেছে প্লাস, আরও একটা কী করেছে সে, পরবর্তী 5 বছর, তো পি ইন্টু 5 বছর ইন্টু 9% হারে বাই 100, পিটিআর বাই 100, প্লাস আর একটা কী করেছে বাকি সময়। দেখো সময় প্রথমে ছিল 3 বছর, তারপরে 5 বছর, 5 আর 3 8 বছর, আর টোটাল হচ্ছে 11 বছর, 8 9 10 11, তার মানে 3 বছর, আবার পি ইন্টু টি ইন্টু আর কত 13% বাই
100 ইজিক্যাল টু বলছে 8160। ঠিক আছে, বোঝা গেল। তো আগের অঙ্কেও আমি করিয়েছি, এই যে নিচের বাইরের যে 100গুলো রয়েছে এগুলো আমরা কমন নিয়ে ডান দিকে পাঠিয়ে দিতে পারি। ঠিক আছে, তো ওপরে কত রয়েছে দেখো, ওপরে আমরা এখান থেকে 3 কমন নিয়ে নিতে পারি। এখান থেকে 3 কেটে দিলাম, এখান থেকে 3 কেটে দিলাম, 9 থেকে 3 3 9, এখান থেকেও 3 কেটে দিলাম, আর এখানেও 3 কেটে দেবো। 3 দুগুণি 6, 2 21, 3 7 21, 3 দুগুণি 6, 0। এইবার দেখো ওপরে কত থাকছে 6p প্লাস এখানে রয়েছে 3 5 15p প্লাস এখানে রয়েছে 13p ইজিক্যাল টু রয়েছে 2720 গুণ 100। এই গুণ 100টা এই তিনটে যে 100 রয়েছে এই তিনটে কমন নিয়ে আমি ডান দিকে গুণ আকারে পাঠিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখো 10 আর 10 20 আর 5 আর 3 8, 28, 28 আর 6 কত, 28 আর 6 হচ্ছে 34p। 34p ইজিক্যাল টু কত রয়েছে দেখো 2720 ইন্টু 100। এইবার দেখো এই যে 34, এই 34 দিয়ে আমি প্রথমে 2 দিয়ে কাটছি, 2 দিয়ে কাটলে হয় 17, 2 দিয়ে কাটলে হয় এটা 2 অক্ষে 2, 3 দুগুণি 6, 1 12, 6 দুগুণি 12, 0। তো 17 দিয়ে 136কে কাটলে হয় 8। ঠিক আছে, 17 দিয়ে 136কে কাটলে হয় 8, আর লাস্টে শূন্য তো শূন্যই বসে যায়। তো এটা হয়ে যাবে আমাদের 80 গুণ 100, তো এটা হয়ে যাবে 8000। ঠিক আছে, তো পি এর মান আমরা কি পেলাম, পি এর মান পেলাম 8000। অপশান সি এখানে রাইট অ্যান্সার। নেক্সট দেখো একই হার সুদে 1200 টাকার 5 বছরের সুদ ও 1500 টাকার 6 বছরের সুদের সমষ্টি 1200 টাকা হলে সুদের হার কত। দেখো কি বলছে, একই হার সুদে অর্থাৎ সুদের হার সমান। তো এই যে 1200 টাকা তার যে 5 বছরের যে সুদের হার আমি আর ধরলাম বাই 100 প্লাস এই যে 1500 টাকা তার 6 বছরের সুদ ইন্টু R%। ঠিক আছে, R% মানে এই আর এর যে মানটা বেরোবে সেটাই আমাদের অ্যান্সার হবে। ইজিক্যাল টু বলছে সুদের সমষ্টি 1200, এটাই হচ্ছে আমাদের ক্যালকুলেশন। তো এটাই হচ্ছে আমাদের সমীকরণ। এইবার দেখো এই যে 2 শূন্য 2 শূন্য কেটে দাও। ঠিক আছে, এইবার দেখো কি থাকছে 5 12 60 আর প্লাস 6 15 90 আর ইজিক্যাল টু 1200। 90 আর 60 কত হয় 150 আর ইজিক্যাল টু 1200। একটা শূন্য কাটা, তো 15 দিয়ে 120কে কাটলে থাকে 8, তো আর ইজিক্যাল টু 8%। তো অপশান ডি এখানে রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, এ বিকে 8% হারে 4 বছরের জন্য 1200 টাকা এবং সিকে 5% হারে 6 বছরের জন্য কিছু টাকা ধার দিলেন এবং মোট এত টাকা সুদ পেল। দেখো কি বলছে, এই যে 1200 টাকা কি করছে 4 বছরের জন্য 8% হারে সুদ দিয়েছে। কাকে সুদ দিয়েছে, এ বিকে দিয়েছে। ঠিক আছে, তো এখান থেকে যে সুদটা বেরোবে প্লাস এবার বলছে সিকে, এবং এ আবার দিয়েছে কাকে, সিকে 5% হারে 6 বছরের জন্য কিছু টাকা, তো টাকা জানি না এটাকে আমি পি রেখে দিলাম, ইন্টু 5% হারে ইন্টু 6 বছর বাই 100। তো এখান থেকে যে সুদটা পাবো এই দুটো সুদ যোগ করেই হবে 984। এবার দেখো এই দুটো শূন্য কেটে দিলাম, তাহলে এখানে কত থাকছে, এখানে থাকছে 4 12 48। ঠিক আছে, তো 48 ইন্টু থাকছে 8, 48 ইন্টু 8, 8 64, 4 হাতে রয়েছে 6, 4টা 32, 32 আর 6 38, 384 প্লাস এখানে দেখো 5 দিয়ে 100কে কাটলে থাকে 20, 3 দুগুণি 6 আর এখানে 10 দুগুণি 20। তো এখানে রয়েছে 3p/10 ইজিক্যাল টু 984। এইবার দেখো এই 384 এখানে প্লাস আকারে রয়েছে, এটা ডান দিকে গেলে মাইনাস হয়ে যাবে 384। তো বিয়োগ করে দাও 0 0 6 থাকে এখানে, তো 3p/10 ইজিক্যাল টু 600। এই যে 10টা রয়েছে এই 10টা যখন ডান দিকে যাবে গুণ আকারে চলে যাবে, এখানে গুণ 10 হয়ে যাবে, আর এই 3p ইজিক্যাল টু আমি এটা লিখতে পারি। এবার 3 দিয়ে এটাকে কেটে দাও, 3 দুগুণি 6, 300, 3 গুণ 200 600, এবার 200 গুণ 10 ইজিক্যাল টু 2000। তো এই 2000 অপশান ডি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখো কি বলছে, 5 বছরের সরল সুদ আসলের 1/4 অংশ হলে সুদের হার কত। দেখো এটা বোঝা যাচ্ছে না, এটা 1 হবে। তো সুদ বলেছে সুদ আসলের 1/4, মানে হচ্ছে সুদ হচ্ছে আই ইজিক্যাল টু 1 আর পি ইজিক্যাল টু 4। তো 1 ইজিক্যাল টু কি লিখতে পারি, পি টি আর বাই 100, পি হচ্ছে 4 ইন্টু টি টাইম হচ্ছে 5 বছর ইন্টু আর আমি জানি না বাই 100। তো 5 দিয়ে 5 গুণিং 100, 4 দিয়ে 5কে কাটলে 4 দিয়ে 20কে কাটলে থাকে 5, তো আর ইজিক্যাল টু 5%।
800 টাকা নির্দিষ্ট সরল সুদের হারে 3 বছরে হয় 956 টাকা। তো সুদের হার 4% বেড়ে গেলে 800 টাকায় 3 বছরে কত টাকা হবে? দেখো এই অঙ্কটা একটু আগেও ছিল। তো 800 থেকে হচ্ছে 956, কত হচ্ছে সুদ কত? 956 থেকে 800 বিয়োগ করে দাও, 156 ইজিক্যাল টু কি বলছে? 800 টাকা হচ্ছে পি ইন্টু টি রয়েছে 3 বছর ইন্টু আর জানি না, এখান থেকে আমরা আর এর মানটা বার করবো। 100 100 কাটা যাচ্ছে, দেখো 3 দিয়ে এটাকে কেটে যাচ্ছি, যে 3 5 15, 3 দুগুণি 6, এটাকে কাটলে হয় 4 দুগুণি 8, আর এটা হচ্ছে 4 অক্ষে 4, 1 12, 3 4 12। তো আর ইজিক্যাল টু হচ্ছে 13/2, বা আর ইজিক্যাল টু লিখতে পারি 6.5। তো ভাগ করে দেখো 6.5ই হবে। তো 4% বেড়ে গেল, ঠিক আছে? তো 4% বেড়ে গেলে 6.5-এর সঙ্গে 4 যোগ করে দাও, হলো 10.5। এবার কি বলছে দেখো, এবার বলছে এই যে 800 টাকার 3 বছরে সুদের হার পেয়ে গেছি 10.5/100। দেখো দুটো শূন্য কাটা যাচ্ছে ওপর নিচে। এইবার দেখো 3 8 রয়েছে 24, 3 8 24 গুণ 10.5, তো এটা গুণ করে দাও। তো এই 105কে 24 দিয়ে গুণ করো, তো 4 5 20, হাতে রয়েছে 2, 2 বসে গেল, 4 অক্ষে 4। তারপরে রয়েছে দেখো 5 দুগুণি 10-এর শূন্য, হাতে 1, 1 বসে গেল, 2 অক্ষে 2, তো 0 2 5 2, তো 2 5 2 0, একটার আগে দশমিক ছিল, একটার আগে দশমিক বসালাম, 252। তো এখানে অ্যান্সার হয়ে যাবে দেখো 800 প্লাস এই 252 করে দাও, 800 প্লাস 252 করলে হয় 1052 টাকা। তো এটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে 1052। 51 নম্বর অঙ্কে কি বলছে দেখো, 1600 টাকার 2 বছর 4 মাসের সরল সুদ 252 টাকা হলে সরল সুদের হার কত? দেখো সুদের হার আই ইজিক্যাল টু আমরা লিখতে পারি পিটিআর বাই 100। তো এই সূত্র যদি আমি অ্যাপ্লাই করি, 252 টাকা রয়েছে সুদ, তাহলে 252 ইজিক্যাল টু আই, তো আই ইজিক্যাল টু লিখতে পারি পি হচ্ছে আসল, তো আসল রয়েছে 1600 টাকা ইন্টু দেখো টি টাইম রয়েছে, দেখো 2 বছর, টাইমটা দেখে নাও 2 বছর 4 মাস, এই টোটালটাকে আমাকে বছরে নিয়ে যেতে হবে। তো 4 মাসকে যদি বছরে নিয়ে যাই 12 দিয়ে ভাগ করে দেবো, তো কাটাকাটি করো 1/3 থাকছে, তাহলে 2 যোগ 1/3 ইজিক্যাল টু 2 পূর্ণ 1/3। তো 2 পূর্ণ 1/3 ইজিক্যাল টু 3 দুগুণি 6, আর একে 7/3 লিখতে পারি। তো এখানে 7/3 লিখে দিলাম ইন্টু আর এর মানে আমি জানি না, সেটা আমাকে অ্যান্সারে বার করতে হবে, বাই সূত্রের 100 লিখে দিলাম। এবার দেখো দুটো শূন্য কেটে দিতে পারি। এবার দেখো 252কে 7 দিয়ে কাটাকাটি যায় নাকি দেখি, 3 7 21, 4 42, হ্যাঁ কাটাকাটি যায়। তো 3 7 21, 4 42, 6 7 42, ঠিক আছে। এবার দেখো 16কে আমরা কাটবো, 16কে আমরা কাটতে পারি 4 4 16, আর এদিকে হচ্ছে 4 9 36, তাহলে লিখতে পারি 4r ইজিক্যাল টু 3 9 27। 3 রয়েছে নিচে, কোনাকুনি ভগ্নাংশের কি হয়, সমান সমান থাকলে কোনাকুনি গুণ হয়, তো 3 9 27, 4r ইজিক্যাল টু 27। এইবার আর ইজিক্যাল টু দেখো 27কে 4 দিয়ে ভাগ করলে হয় 4 6 24, 4 6 24, ভাগশেষ থাকে 3, তো 3 ওপরে চলে যাবে, আর যেটা দিয়ে ভাগ করছিলাম অর্থাৎ 4 দিয়ে ভাগ করেছিলাম 4 নিচে বসে যাবে। তো 6 পূর্ণ 3/4, অর্থাৎ অপশন ডি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। 52 নম্বর অঙ্কে কি বলছে দেখো, 450 টাকার 4.5% সরল সুদের হারে কত বছরে সরল সুদ 81 টাকা হবে? দেখো সেম একই টাইপের অঙ্ক, 81 টাকা রয়েছে সরল সুদ, তো সরল সুদ ইজিক্যাল টু পিটিআর বাই 100, পি রয়েছে 450 টাকা, টি রয়েছে, টি কিছু বলে দেয়নি, টিটা আমাকে অ্যান্সার বার করতে হবে, ইন্টু সুদের হার রয়েছে 4.5, তো সূত্রের 100 লিখে দিলাম। এবার দেখো একটা শূন্য কাটা যাচ্ছে, তো 45, এই দশমিকটা যদি আমি তুলে দিই নিচে গুণ 10 হবে। এবার দেখো 45কে আমি লিখতে পারি 5 নং 45, আর এখানে লিখতে পারি 5 দুগুণি 10, এটাও লিখতে পারি 5 নং 45, এখানে 5 দুগুণি 10। এবার দেখো 9 দিয়ে 81কে কাটা যায়, 9 নং 81, আর এই 9 আর 9 কেটে যাচ্ছে, তাহলে টি ইজিক্যাল টু লিখতে পারি 2 গুণ 2 ইজিক্যাল টু 4, টি ইজিক্যাল টু 4 বছর, অপশন বি এখানে রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, 53 নম্বর অঙ্কে কি বলছে, 500 টাকার 2% সরল সুদের হারে 5/2 বছরের সুদ কত টাকা? দেখো 500 টাকার পিটিআর বাই 100, তো পি হচ্ছে 500 ইন্টু টি টাইম রয়েছে 5/2 ইন্টু কি বলছে দেখো ইন্টু 2%, সুদের হার 2%, সূত্রের 100 নিচে গুণাকারে বসে যাবে। দেখো দুটো শূন্য কাটা, 2 2 কাটা, ইজিক্যাল টু 5 5 25, ঠিক আছে। তো এই যে সুদ হচ্ছে 25 টাকা, তো অপশন হয়ে যাবে ডি এখানে রাইট অ্যান্সার। নেক্সট দেখো দুটো অঙ্ক রয়েছে। 54 নম্বর অঙ্কটা দেখো, 54 নম্বর বলছে 2000 টাকার 6% সরল সুদের হারে 18 মাসের সরল সুদ কত টাকা? দেখো তো 18 মাস রয়েছে, এই 18 মাসকে দেখো 18 মাসকে যদি আমি 12 দিয়ে ভাগ করি তাহলে এটা বছরে চলে যাবে। তোমরা জানো পিটিআর এই টি টাইম ইজিক্যাল টু সবসময় বছরটাকে ইউজ করতে হয় সূত্রের মধ্যে, তো 6 দুগুণি 12, আর এখানে 3 6 18, 3/2 বছর, তাহলে এটা আমরা লিখতে পারি দেখো 54 নম্বর, এটা আমরা লিখতে পারি 2000 টাকার, ঠিক আছে, পিটিআর বাই 100, পি হচ্ছে 200 লিখে ফেলেছি, এটা 2000, পি ইজিক্যাল টু 2000, টি টাইম হচ্ছে আমরা লিখতে পারি 3/2 ইন্টু সুদের হার রয়েছে 6%,
আর সূত্রের নিচে 100 করে দেবো আমরা। এবার দেখো দুটো শূন্য কাটা, 2 দিয়ে আমি যদি এই 10-20কে কাটি, এখানে হয়ে যাবে 10। তো এখানে 3 6 18, 18-র পরে একটা শূন্য বসে যাবে, তো 180। তো অপশান বি এখানে রাইট অ্যান্সার। তো নেক্সট অঙ্ক দেখো, নিচে করছি 55। বলছে কত টাকার X% সরল সুদের হারে X বছরের সুদ X টাকা হবে। দেখো কি বলছে, কত টাকার অর্থাৎ আসল জানতে চেয়েছে আমার কাছে। তো দেখো X% সরল সুদের হারে, তাহলে সুদের হার কত X%। আবার বলছে বছর কত, সেটাও X, আর যে সুদটা পাচ্ছি সেটাও X। তো সরল সুদ ইজিক্যাল টু পিটিআর বাই 100, তো সরল সুদ রয়েছে X, তো X ইজিক্যাল টু পিটিআর বাই 100, পি এর মান আমি জানি না, পিটা পি থাকবে, ইন্টু টি হচ্ছে টাইম রয়েছে দেখো X বছর, ইন্টু সুদের হারও বলে দিয়েছে দেখো X%, তো এটাও X বাই 100 লিখতে পারি। দেখো X কাটা যাচ্ছে, তো এখানে পড়ে থাকছে পি এক্স ইজিক্যাল টু 100, তাহলে শুধু পি ইজিক্যাল টু কত 100/X, কারণ এক্স এখানে পি এর সঙ্গে গুণ আকারে ছিল, সমান সমানের ডান দিকে গিয়ে এখানে ভাগ আকারে হয়ে গেছে। তো অপশন সি এখানে রাইট আনসার, 100/X। নেক্সট অঙ্ক দেখো 56 নম্বর কি বলছে, R% হার সরল সুদে, অর্থাৎ R% হচ্ছে সুদের হার, N বছরের সুদ অর্থাৎ টাইম হচ্ছে N, ঠিক আছে। বলছে সুদ, এটা সুদ রয়েছে PNR/25। তাহলে দেখো আসল বের করতে বলেছে, পি এর মান আমাকে বের করতে হবে। দেখো সুদ ইজিক্যাল টু পিটিআর বাই 100, তো তাহলে সুদ লিখতে পারি PNR/100 ইজিক্যাল টু, দেখো আসল আমি এখানে এক্স ধরছি, যেহেতু পি একবার ব্যবহার করা হয়ে গেছে, এখানে সুদের মধ্যে পি রয়েছে, তাহলে আসল হচ্ছে এক্স, ইন্টু টাইম রয়েছে এন, ইন্টু সুদের হার দেখো R% বলে দিয়েছে বাই 100। সরি, আমার এখানে একটু লিখতে গন্ডগোল হয়েছে, নিচে এটা PNR/100 না, এখানে রয়েছে PNR/25। এবার দেখো 25 দিয়ে 100কে আমরা কাটতে পারি, তো 4 25 100, এখানে 4 থাকছে। দেখো এই এন আর এই এন কেটে যাচ্ছে, এই আর কেটে যাচ্ছে, তাহলে X ইজিক্যাল টু আমি লিখতে পারি 4P। তো অপশন ডি এখানে রাইট অ্যান্সার। নেক্সট দেখো 57 নম্বর কি বলছে, 8,000 টাকার 3% বার্ষিক সরল সুদের হারে কত বছরের সুদ 6,000 টাকা 4% সরল সুদের হারে 5 বছরের সুদের সমান হবে। দেখো সমান বলে দিয়েছে, তাহলে দেখো কি বলছে, 8,000 টাকা তার 3% বার্ষিক সরল সুদের হারে কত বছরের সুদ, তো বছর আমি জানি না, এটা টাইম রেখে দিচ্ছি, ইনটু দেখো 3% বলে দিয়েছে বাই 100। লাস্টে দেখো বলেছে সুদ বছরের সুদের সমান হবে, অর্থাৎ দুটো সুদ কি হবে, সমান হবে, তো সমান দিয়ে লিখতে পারি। সমান দিয়ে বলেছে দেখো পরেরটা, 6,000 টাকার 4% হারে সুদের হারে 5 বছর, তো টি রয়েছে 5 বছর, ইন্টু সুদের হার রয়েছে 4% বাই 100। এই সমীকরণটা করলে আমাদের টি এর মানটা বেরিয়ে আসবে। দেখো দুটো শূন্য কাটা, এই দুটো শূন্য কাটা, ঠিক আছে। তো সমানের দুই পাশে রয়েছে, সেহেতু এই শূন্য আর এই শূন্য আমরা কেটে দিতে পারি। দেখো 3 দিয়ে 6কে কাটতে পারি, 3 দুগুণে 6, এই 2 দিয়ে আমরা 8কে কাটতে পারি 4, এই 4 আর এই 4 কেটে দিতে পারি, তাহলে টি ইজিক্যাল টু শুধু পড়ে রয়েছে দেখো 5, টি ইজিক্যাল টু 5, তাহলে অপশন এ এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। 58 নম্বর অঙ্কে কি বলছে, দেখো কোনো আসল 2 বছরের সুদে আসলে 700 কোটি টাকা, এবং এর দেখো 5 বছরের পর, এই যে 5 বছর, এই সংখ্যাটা একটু ভুল আছে, এটা হয়ে যাবে 7 বছর, বইতে এই অঙ্কটা একটু ভুল দেওয়া আছে। তো 7 বছর পর সুদে আসলে 1000 কোটি টাকা হয়, আসলের পরিমাণ কত। দেখো এই ধরনের অঙ্ক আগেও করিয়েছি। তো 7 বছরের সুদ বলছে, 7 বছরে মানে সুদে আসলে 1000 কোটি টাকা, আর 2 বছরে সুদে আসলে হচ্ছে 700 কোটি টাকা। বিয়োগ করে দাও দুই দিকেই, এখানে থাকছে 5, তো 5 বছরের সুদ কত, 0 বিয়োগ করে দাও 300 হচ্ছে, তাহলে 1 বছরের সুদ কত, 5 দিয়ে 300কে কাটলে হয় 60। তো 1 বছরের সুদ হচ্ছে 60 টাকা, তাহলে যে কোনো একটা নিয়ে কাজ করতে পারি। 2 বছরের সুদে আসলে এটা নিয়ে কাজ করতে পারি, অথবা 7 বছর নিয়ে আমরা কাজ করতে পারি। তো 2 বছর নিয়ে কাজ করি, 2 বছরে হচ্ছে 60 গুণ 2 ইজিক্যাল টু 120 টাকা। 2 বছরের সুদ হচ্ছে 120 টাকা, তাহলে 2 বছরের সুদে আসলে কত ছিল, 720। 2 বছরের সুদে আসলে ছিল 720, সেখান থেকে 2 বছরের সুদ 120 বিয়োগ করে দাও, দেখো 006 600, তো 600টা হচ্ছে কি পি এর মান অর্থাৎ আসল, তো অ্যান্সারে আসল চেয়েছে, তো অ্যান্সার 600, অপশন এ এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। 59 নম্বর অঙ্ক কি বলছে, দেখো রাম কিছু পরিমাণ টাকা একটি কোম্পানিতে 12% সরল সুদে 4 বছরের জন্য, এবং একই পরিমাণ টাকা ব্যাংকে 15% সরল সুদে 5 বছরের জন্য রাখলো, যদি সুদের পার্থক্য। দেখো দুটো টাকা দুই জায়গায় খাটিয়েছে, এবং তার যে সুদ পেয়েছে তাদের পার্থক্য হচ্ছে 1350 টাকা, তবে প্রতি ক্ষেত্রে জমা রাখার টাকার পরিমাণ, দেখো জমা রাখার টাকার পরিমাণ কিন্তু একই হবে। এই অঙ্কটা দেখো আমরা অনেক শর্টকাটে করতে পারি। তো দেখো শর্টকাটটা কি হবে, দেখো কি বলেছে, প্রথমে কিছু পরিমাণ টাকা একটা কোম্পানিতে দেখো 12% সরল সুদে 4 বছরের জন্য রেখেছিল, তাহলে কত হচ্ছে 4 48%, ঠিক আছে। এবার বলছে একই পরিমাণ টাকা, দুটো টাকা যেহেতু একই, সেহেতু আমরা এইভাবে করতে পারি। তো আর একটা কি বলছে, 15% হারে রেখেছিল 5 বছর, তাহলে কত হচ্ছে 5 15 75%।
তো এই দুটো পার্সেন্ট, এই দুটোর পার্থক্যই হচ্ছে এই 1350 টাকা। মানে এই যে সুদের হারের যে পার্সেন্ট, এই পার্সেন্টের যে পার্থক্য সেটা ইজিক্যাল টু আমরা 1350 লিখতে পারি। তো এই দুটোর পার্থক্য কত? 75 থেকে যদি 48 যায়, 8 আর 2 5 আর 2 7, হাতে রয়েছে 1, 4 আর 5 6 7 2, 27%। তো আমি লিখতে পারি 27% ইজিক্যাল টু 1350 টাকা। ঠিক আছে, এইবার দেখো 1% ইজিক্যাল টু কি? 1350/27। এবার যে আসল আমাকে জানতে চেয়েছে, তো আসল ইজিক্যাল টু 100% হবে। 100% ইজিক্যাল টু 1350/27 ইন্টু 100। এবার দেখো 27 দিয়ে 135কে কাটা যায়, 5 দিয়ে এই লাস্টে শূন্যটা শূন্য বসে যায়, ইজিক্যাল টু আমাকে অ্যান্সার হচ্ছে 50 × 100 ইজিক্যাল টু 5000। এটাই তোমাদের হয়ে যাবে অ্যান্সার, অপশান সি। নেক্সট অঙ্ক দেখো, 5 বছরে আসল ও সুদ আসলের পরিমাণের অনুপাত। দেখো আসল অর্থাৎ পি ইজিক্যাল টু বলেছে 4, এটা অনুপাত। আর দেখো কি বলেছে, সুদ আসলের পরিমাণ, সুদ প্লাস আসল। সুদ প্লাস আসল হচ্ছে, এখানে লিখছি সুদ প্লাস আসল ইজিক্যাল টু লিখেছে 5। এটা যেহেতু অনুপাত রয়েছে, দুটোর সঙ্গে আমরা এক্স গুণ করে দেবো, অর্থাৎ আসল হচ্ছে 4x আর সুদ আসল হচ্ছে 5x। তাহলে এখান থেকে আমরা সুদ বার করতে পারি। সুদ ইজিক্যাল টু 5x মাইনাস 4x ইজিক্যাল টু এক্স। তাহলে সুদ পেলাম এক্স। এইবার দেখো সুদের হার আমরা বার করবো, সুদের হার আমাকে বার করতে হবে। তো দেখো সুদ রয়েছে এক্স, তো এক্স ইজিক্যাল টু লিখতে পারি PTR/100। কারণ নিয়মটা কি? নিয়মটা হচ্ছে সরল সুদ ইজিক্যাল টু PTR/100। তো সুদ তো পেয়ে গেছি এক্স, তো এক্স ইজিক্যাল টু পি কত? পি রয়েছে দেখো 4x ইন্টু টি কত রয়েছে 5 বছর ইন্টু আর, আর এর মানটাই বেরোবে অ্যান্সার বাই 100, সূত্রের 100। দেখো এক্স এক্স কাটা যাচ্ছে, 5 × 100, 4 দিয়ে 20কে কাটলে 5, তো আর ইজিক্যাল টু হবে 5%। তো অপশান বি এখানে রাইট অ্যান্সার। নেক্সট দেখো 61 নম্বর, বলছে একটি নির্দিষ্ট সরল সুদের হারে কোনো টাকা 12 বছর 6 মাসে দ্বিগুণ হয়। তো প্রথমে বলে দিচ্ছি, টাইমটা এরকম বছর আর মাসে রাখলে হবে না, টাইমটা কি করতে হবে? 12 বছর দেখো 6 মাস, তাহলে আমি লিখতে পারি 12 বছর প্লাস 6 মাস মানে 6/12 দিয়ে ভাগ করে দিতে হবে মাসকে, তাহলেই বছর পেয়ে যাবো। তো এটা কাটাকাটি হয় হাফ, তো হচ্ছে 12 পূর্ণ 1/2। অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসো, 12 × 24 আর 1 25/2। তো এটা পেলাম টি। এবার কি বলছে দেখো, একটি নির্দিষ্ট টাকা 12 বছর 6 মাসে দ্বিগুণ হয়, অর্থাৎ টাকাটা যদি আমি 100 ধরতাম, তাহলে টাকাটা হয়ে যেত এই যে বছরে দ্বিগুণ হয়ে যেত, অর্থাৎ 200 হয়ে যেত। তাহলে বিয়োগ করে সুদ কত পেতাম? সরল সুদ পেতাম 100। ঠিক আছে, এইবার দেখো এখান থেকে আমাকে সুদের হার বার করতে হবে। পরের অংশটা কত বছরে ওই আসল 3 গুণ হবে, দেখো এটা পরে করছি, আগে আমরা এখান থেকে সুদের হার বার করি। তাহলে সুদ রয়েছে 100, তো 100 ইজিক্যাল টু লিখতে পারি আসল রয়েছে 100 ইন্টু টাইম রয়েছে 25/2 ইন্টু আর, এই আর এর মানটা আমাকে বার করতে হবে, বাই 100 লিখছি সূত্রের, ইন্টু 100 100 কাটা যাচ্ছে, দেখো 25 দিয়ে 100কে কাটলে 4 25 100, তো আর ইজিক্যাল টু পেলাম 8। তো আর ইজিক্যাল টু পেলাম 8%। এবার দেখো এবার কি বলছে, বলছে কত বছরে ওই আসল 3 গুণ হবে। আসল ধরছি 100, তো 3 গুণ হলে হবে 300, তাহলে সুদ কত হবে? সুদ হবে 200। তাহলে সুদ ইজিক্যাল টু, অর্থাৎ 200 ইজিক্যাল টু PTR/100, পি রয়েছে 100 ইন্টু টি, টিটাই আমাকে বার করতে হবে, ইন্টু আর হচ্ছে 8% বাই 100। 100 100 কাটা যাচ্ছে, 8 দিয়ে 200কে কেটে দাও, 8 2 × 16, 40 থাকে, 5 8 40, তো টি ইজিক্যাল টু হবে 25 বছর। তো অপশান সি এখানে রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, সরল সুদের হার কত হলে সুদের হার বার করতে হবে, আর বার করতে হবে। 400 টাকার 5 বছরের সুদ আসল 520 টাকা, তো 400 টাকা হচ্ছে পি, আর সুদ আসল বলেছে 520 টাকা। তো 520 মাইনাস 400 করলেই তো সুদ পেয়ে যাব, অর্থাৎ আই পেয়ে যাব। আই হচ্ছে 0 2 1 120। তো এই 120 ইজিক্যাল টু আমি লিখতে পারি আসল কত 400 ইন্টু টাইম কত বলেছে 5 বছর ইন্টু আর জানি না, আরটা আরই থাকবে, আর এর যে মানটা বেরোবে সেটাই আমাদের অ্যান্সার। তো বাই 100, সূত্রের 100 লিখে দিলাম, দুটো শূন্য দুটো শূন্য কাটা, 4 দিয়ে এটাকে কাটলে হয় 3 4 12 30, 5 দিয়ে এটাকে কাটলে হয় 5 6 30, তো আর ইজিক্যাল টু হবে 6%। তো অপশান এ এখানে রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, 16,250 টাকার 8% বার্ষিক সুদের হারে 73 দিনের সরল সুদ কত টাকা? দেখো কি বলছে, 16,250, এই যে টাকাটা এটা হচ্ছে পি ইন্টু টি কত? টি মানে হচ্ছে বছর, বছর দেওয়া নেই কিন্তু দিন দেওয়া রয়েছে, তাহলে আমি লিখতে পারি 73/365, তাহলে তো বছর হয়ে গেল। তাহলে লিখছি পি ইন্টু টি, টি এর মান 73/365 ইন্টু আর হচ্ছে 8%, সূত্রের 100 নিচে গুণ করে দিলাম, এটা থেকে আমরা সরল সুদ পাবো। এইবার দেখো আমাকে কাটাকাটি করতে হবে, দেখো একটা শূন্য কেটে দিচ্ছি, এবার 73 দিয়ে 365কে কাটলে হয় 5, এই 5 দিয়ে এটাকে কেটে দিই, 3 5 15, 1 12, 5 2 10, 2 25, 5 5 25,
ঠিক আছে, এইবার দেখো নিচে 10 রয়েছে, কেটেও দিতে পারি। 5 দুগুণি 10, এটা 5 দিয়ে কেটে দিই, 5 ছক 30, 5 5 25, আর এই 2 দিয়ে 8কে কাটলে 4 দুগুণি 8 ইজিক্যাল টু গুণ করে দাও, 65 গুণ 4 রয়েছে উপরে, তো 4 5 20 শূন্য, হাতে রয়েছে 2, 4 ছক 24, 25 26, তো অ্যান্সার হবে 260, অর্থাৎ অপশন বি এখানে রাইট অ্যান্সার। নেক্সট দেখো, একটি নির্দিষ্ট সরল সুদের হারে 12 × 2 বছর অর্থাৎ 12.5 বছর, ঠিক আছে, সরল সুদ আসলে 3/4 গুণ হলে সুদের হার কত? দেখো কি বলেছে, সরল সুদ আসলের, তাহলে সরল সুদ কত? আই ইজিক্যাল টু লিখতে পারি 3, পি ইজিক্যাল টু লিখতে পারি 4। কেন 4? কি বলেছে দেখো, সরল সুদ আসলের 3/4 গুণ, মানে আসল 4, সুদ হচ্ছে 3। টাইম ইজিক্যাল টু কি দেওয়া রয়েছে? 12 × 1/2, মানে এটাকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাও, 12 দুগুণি 24 আর একে 25/2, তো টাইম ইজিক্যাল টু 25/2। এবার হচ্ছে সুদের হার। দেখো সুদ আমরা পেয়েছিলাম 3, আয়ের মান 3 রয়েছে, তো আয় মানে হচ্ছে 3 ইজিক্যাল টু পি হচ্ছে 4 ইন্টু টি রয়েছে 25/2 ইন্টু আর, এই আর এর মানটাই আমার অ্যান্সার বেরোবে বাই 100, সূত্রের 100, তো 25 দিয়ে কেটে দাও, 4 25 100, 4 4 কাটা যাচ্ছে, তো আর ইজিক্যাল টু 6%, তো অপশান সি এখানে রাইট অ্যান্সার। 65 নম্বর দেখো, বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো আসল 15 বছরে দ্বিগুণ হবে? সুদের হার কত হলে, অর্থাৎ আর এর মান আমাকে বার করতে হবে। এবার বলেছে দেখো কত হলে, সুদের হার কত হলে কোনো আসল 15 বছরে দ্বিগুণ হবে? 15 বছরে, অর্থাৎ আসল 100 ধরছি, সেটা দ্বিগুণ হচ্ছে 200, এই টাইমটা হচ্ছে 15 ইয়ার, এবং তাহলে সুদ কত? 200 থেকে 100 বাদ দিলে থাকে 100, তাহলে আমি লিখতে পারি সুদ পেয়েছি 100 ইজিক্যাল টু PTR/100, পি রয়েছে 100, আসলের মান 100, ইন্টু টি রয়েছে 15 বছর, ইন্টু আর এর মান জানি না, আরই থাকছে বাই 100, 100 100 কাটা, 3 5 15, 5 × 100, তাহলে আর ইজিক্যাল টু 20/3, তো ভাগ করে দেখো 3 6 18, ভাগশেষ থাকে 2, 2 উপরে চলে যাচ্ছে, 3 দিয়ে ভাগ করেছি, 3 নিচে বসে গেল, 6 পূর্ণ 2/3, তো 6 পূর্ণ 2/3 এখানে অ্যান্সার হয়ে যাবে। নেক্সট অঙ্ক দেখো, কোনো টাকার নির্দিষ্ট সরল সুদের হারে 5 বছরের সুদ আসলের 2/5 অংশ। দেখো টাইম বলে দিয়েছে 5 বছর, এবার কি বলেছে 5 বছরের সুদ, এই সুদটা আসলের 2/5 অংশ, তার মানে হচ্ছে সুদ হচ্ছে ওপরেরটা 2 আর পি আসল হচ্ছে 5, সুদের হার বার করতে বলেছে। দেখো সুদ রয়েছে 2 ইজিক্যাল টু লিখতে পারি PTR/100, পি রয়েছে 5 ইন্টু টি রয়েছে কত 5 বছর, ইন্টু আর বাই 100, এটা। এবার দেখো 5 × 100, 5 দিয়ে 20কে কাটলে থাকে 4, আর ইজিক্যাল টু 8%। এখানে যে উত্তরগুলো রয়েছে দশমিকে রয়েছে, এটা ভুল রয়েছে, এই যে অপশান বি এটাই করে দাও, এটা কেটে তোমরা 8 লিখে নেবে বইতে, এখানে কোনো দশমিকে অ্যান্সার আসবে না, সোজাসুজি উত্তর হয়ে যাচ্ছে। সুবীর দাসের 41 থেকে 66 পর্যন্ত অঙ্ক আজকের ভিডিওতে আমি তোমাদের কমপ্লিট করে দিলাম। এই অঙ্কগুলো তোমরা দেখো, তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, কোনো অঙ্কে যদি কোনো রকম সমস্যা হয় তোমরা আমাকে জানাবে, আমি সেই অঙ্কটা দরকার হলে আবার করে দেবো। আর ভিডিওটা কেমন লেগেছে সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো, অথবা একটা তোমরা যদি লাইক দিয়ে দাও তাহলে আমি বুঝে যাবো যে তোমরা অঙ্কগুলো থেকে কিছু অন্তত শিখতে পেরেছো অথবা অঙ্কগুলো বুঝেছো। আর এরপর আমি কোন সুবীর দাসের কোন চ্যাপ্টারের অঙ্কগুলো করিয়ে দেবো সেটা তোমরা আমাকে সাজেস্ট করতে পারো কমেন্ট করে। আর তোমরা এই যে চ্যানেলটাকে নতুন যারা রয়েছে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো এই ধরনের অঙ্কের ভিডিও পেতে, এবং জব রিলেটেড যে কোনো ইনফরমেশন আমি আমার চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি, তো সেই ধরনের ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো আশা করি ভালো আছো তোমরা এবং ভালো থেকো, ভালো করে প্র্যাকটিস করো। তোমরা জানো যে অঙ্ক একটা ভাইটাল পার্ট যে কোনো চাকরির পরীক্ষায়, তো সবার একটা ভয়ের বিষয় থাকে অঙ্কে, তো সেই ভয় কাটাতে ঠিক আছে ভালো করে তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করো। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি।